আর একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে পরতে পরতে শাড়িটা চারিদিকে ছিঁড়ে গেছে। আজকে সকালবেলা স্নান করে, ভিজে কাপড় তো শুকনো করতে রোদে মিলে দেয়। মান সম্মানটাকে রাখবে বলে মেয়েটা আমার ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে চুপ করে বসে থাকে। যে মেয়েটা হলো বিদুরের স্ত্রী পরাশরী। এমন অবস্থায় হঠাৎ আজকে ভগবান শ্রীকৃষ্ণ দরজার সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবারে খুলে দে না, বড় খিদে পেয়েছে রে। হঠাৎ ঘরের ভেতর থেকে একজন বলে উঠল, কে রে তুই? শুধু খালি খেতে দে না, খেতে দে না। আমরা কটা দিন খেতে পাই না তার ঠিক নেই। দুদিন গেলে 5 দিন না খেয়ে থাকি। প্রতিদিন আমার স্বামীটা ভিক্ষে করে আনলে তবে আমরা খাই। প্রতিদিন আমার স্বামীটা বাড়িতে বাড়িতে মাদুকুরি করে, মাদুকুরি করে যেটা পাই আমাকে দেয়, আমি ফুটিয়ে গোবিন্দকে সেবা দিই, তবে আমরা সেবা পাই। কিন্তু আজকে কে রে তুই? ভরা দুপুর বেলা আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে খাবার চাইছিস, আমি তোকে দিতে পারবো না। তবে একটা কথা বলি শোন, এই মুহূর্তে তুই কোথাও চলে যা। যেই বলেছে চলে যা, ভগবান কিন্তু মা এতক্ষণ নিজের পরিচয়টা দেয়নি। এবার বলে উঠছে, হ্যাঁ রে মা, আমাকে সবাই দেখতে চায়, সবাই আমাকে সেবা দিতে চায়, কিন্তু আমি নিজে তোর বাড়িতে এলাম, আমাকে না দেখেই তুই এইভাবে তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমি কে জানিস? আমি হলাম ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণ নামের কতটা পাওয়ার জানেন? এই যে আপনারা 4টে ঘন্টা কীর্তনকে শ্রবণ করতে বসেছেন, যতবার কৃষ্ণ নামটা তোমার কানের মধ্যে যাবে, যদি এক মন প্রাণ দিয়ে কীর্তনটাকে শ্রবণ করতে পারো, যতবার কৃষ্ণ নামটা তোমার কানেতে যাবে, ততবার তোমার অন্তরের মধ্যে ভক্তি আসবে। আর ভক্তি যখনই আসবে, তখনই তোমার চোখ থেকে 2 ফোঁটা জল ঝরে যাবে। তখন তোমার কীর্তন শোনাটা সার্থক হবে। কীর্তন শোনাটা তখনই সার্থক হবে যখন ভক্তি ভরে 2 ফোঁটা চোখের জলেতে কাঁদতে পারবে। তখন বুঝে নিতে হবে, নয়ন থেকে যখন জল তোমার ঝরে যাবে, বুঝে নেবে ভগবান তখন আর অন্য জায়গায় নেই, ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে পড়েছে। কিন্তু তুমি কি কাঁদতে পারো না? তুমি কাঁদতে পারো। হরিবাসরে বসে কেন কাঁদতে পারো না? কারণ তোমার মনের মধ্যে তখন এতটুকু অহংকার আছে। অহংকার যখন নিয়ে তুমি হরিবাসরে বসবে, তোমার ঘাড় ঘুরে যাবে, মন তোমার অন্যদিকে চলে যাবে, মন তখন চঞ্চল হবে, ভক্তি তখন থাকবে না, ভগবানের নাম তখন কানে যাবে, তোমার অন্তরের মধ্যে ভক্তির উদয় হবে না। যেই আজকে শুনেছে মা যে বাইরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে, আমি তাকে এইভাবে তাড়িয়ে দিলাম। মা কি করেছে? কৃষ্ণকে দেখবে বলে আধ ভেজা কাপড়টাকে কোনো রকমে শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে ছুটে গিয়ে যেই দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ আর নেই, কৃষ্ণ তখন চলে গেছে। মা আজকে দেখতে পাচ্ছে না, চিৎকার করে উঠেছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ। চলে গেলে হরে কৃষ্ণ, ফিরে ফিরে
হরে কৃষ্ণ রে দেখা দে দেখা দে দেখা দে হরে কৃষ্ণ কৃষ্ণ রে চলে গেলে কৃষ্ণ, কেউ আমাকে মা বলে ডাকে না। তুই নিজে ভগবান হয়ে এলি, আমাকে মা বলে ডেকে চলে গেলি কৃষ্ণ। শোন কৃষ্ণ, এই আমি দরজার সম্মুখে দাঁড়াচ্ছি, চোখ দুটো আমি বন্ধ করছি। যতক্ষণ না পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলব না। তাতে যদি সারা জীবন আমায় অন্ধ হয়ে থাকতে হয়, আমি তাই থাকব। ভক্ত যদি দুফোঁটা চোখের জলেতে কাঁদে, ভগবান তো থাকতে পারে না। কারণ ভগবান চিন্তা করে ভক্ত আছে বলে তবে আমি ভগবান হয়েছি, ভক্ত আছে বলে তবে ওরা আমাকে প্রণাম করে, ভক্ত আছে বলে আমাকে 3 বেলা সেবা দেয়, ভক্ত আছে বলে আমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। কিন্তু ভক্ত যদি না থাকতো, আমাকে কে ভগবান বলে ডাকতো? ভক্ত যদি না থাকতো, আমাকে কে সুন্দর করে সাজিয়ে দিত? তাহলে ভক্ত যদি চোখের জলেতে কাঁদে, আজকে বলো আমি এখানে থাকি কি করে? তাই মা আজকে চোখের জলেতে কাঁদছে, কিন্তু ভগবান থাকতে না পেরে ওই মায়ের পিছনে দাঁড়িয়ে মায়ের শাড়ির আঁচলটাকে টেনে ধরে ডেকে উঠেছে, মা 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 মা। চোখ খোলে রে মা, চোখ খোলে রে মা। পরাশরী মা আমার যেই চোখটাকে খুলেছে, দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। ভালোবাসো তুমি কৃষ্ণ, কাঁদাতে তাহারে কেন তুই চলে গেছিলিস রে কৃষ্ণ? কাঁদিয়ে চলে গেলি, তোমায় মন ও গো দয়া নিঠুর তুমি ভগবান, ওই দয়া মা ওহে করুণা ওহে করুণা ওহে ভগবান, ও গো ও গো ভগবান। তোর এত দয়া কৃষ্ণ, তোর এত করুণা কৃষ্ণ, আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি, আমি ভালো করে খেতে পাই না, আমার সংসারে কতদিন রান্না হয় না তা ঠিক নেই।
এই 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 মা, শোন শোন, চোখের জলটা মোচ। তুই কাঁদছিস কেন? চ ঘরে, চ ঘরে নিয়ে চ। মা কি করেছে, কৃষ্ণের হাতটাকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেছে। আর ঘরের ভেতরে নিয়ে গিয়ে, কৃষ্ণ তোকে বসতে আসন দিতে হবে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখি একটা আসন নিয়ে আসি। মা কি করেছে, খুঁজে খুঁজে একটা ছেঁড়া আসনকে জোগাড় করেছে, যে আসনটা চারিদিকে ছিঁড়ে গেছে। লজ্জায় ওই ছেঁড়া আসনটাকে নিয়ে পিছনে করে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, হ্যাঁ রে মা, আসন এনেছিস, দে না আমি বসি, দে আমি বসি। মা বলে কি না, না বাবা, তোকে আসনটা দেখাবো না। কেন? আমি তো বসবো রে। মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ সোনার সিংহাসনেতে বসে থাকে, দাস দাসীরা যার চরণ সেবা করে পায় না, তাকে ছেঁড়া আসনে বসাবো কি করে? এখন ওই ছেঁড়া আসনটা দেখে ভগবান বলে, আমি এখানে বসছি, তুই আমাকে সেবা দে। এই আমি এখানে বসছি, তুই আমাকে সেবা দে। মায়ের এত আনন্দ, বলে দাঁড়া আমি রান্নাঘরে যাই। মা কি করেছে, রান্নাঘরেতে ঢুকেছে। আর ওই রান্নাঘরের ভেতরে ঢুকে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছি এক মুষ্টি চালও নেই। এক মুষ্টি চালও নেই। কিন্তু ভগবান আমার বাড়িতে এলো, তাকে আমি কি সেবা দেব? মা রান্নাঘরের ভেতরে বসে বসে ওই হাঁড়িটাকে জড়িয়ে ধরেই বসে বসে কাঁদছে। অন্তর্যামী ভগবান হঠাৎ আজকে বুঝতে পেরে গেল, চিৎকার করে উঠেছে, মারে মারে, তুই রান্নাঘরের ভেতরে বসে বসে কাঁদিস না রে, কাঁদিস না রে। কেন কাঁদছিস? ভেবেছিস আজকে তোর ঘরে কিছু খাবার নেই, আমি খাবার খেয়েই তবে যাব। আয় আয়, বেরিয়ে আয়, আমার কাছে আয়। মা এসে দাঁড়িয়েছে, ভগবান না বসে আছে, সম্মুখে মা বসেছে। ভগবান বলে উঠল, তুই কাঁদছিস কেন? তোর ঘরে খাবার নেই, আমি সেই ঘরেতেই যাই। যে ঘরে কিছু থাকে না, আমি সেই ঘরেতেই যাই। কারণ যে ঘরেতে অনেক কিছু থাকে সেখানে অহংকার থাকে, আর যে ঘরে কিছু থাকে না সে ঘরে কিছু থাক আর না থাক, একমাত্র ভক্তি থাকে, একমাত্র বিশ্বাস থাকে, একমাত্র দুপোটা নয়নের জল থাকে। আমি এই বাড়িতেই যাই, যে বাড়িতে রাজ অট্টালিকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, আমি সেই বাড়িতে যাই না। তুই ভেবেছিস তোর ঘরে কিছু খাবার নেই? আছে, খাবার আছে। কোথায় আছে কৃষ্ণ? খাবার তো পাইনি আমি, আমার ঘরে খাবার নেই। আছে মা, দাঁড়া দাঁড়া। তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস, আমি যাবার সময় তোর কলা বাগানে গিয়েছিলাম। কলা বাগানে কেন গিয়েছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। খাবি বাবা? হ্যাঁ খাবো। মা কি করেছে, ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে নিয়ে চলে এসেছে, ওই ভগবানের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এদিকে মায়ের এত প্রেম, এত ভক্তি, এত আনন্দ, মা কি করছে, কলার কাঁদিটার দিকে দেখছে না, ভগবানের বদনে তাকিয়ে আছে। একটা করে কলা ছিঁড়ছে, ভক্তি ভরে প্রেম দিয়ে ছাড়াতে ছাড়াতে কখন যে শ্বাসটাকে ফেলে দিয়েছে বুঝতে পারেনি। কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে, বল কৃষ্ণ, গাছের পাকা কলা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে, ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। মিষ্টি লাগছে? হ্যাঁ লাগছে, মিষ্টি লাগছে। আর একটা দেবো বাবা? আর একটা ছাড়িয়ে দে। মা কি করেছে, আবার একটা কলা ছাড়িয়েছে। আবার এই কলাটাকে ভক্তি বিশ্বাস দিয়ে ছাড়িয়েছে। যাকে ভক্তরা দুটো নকুলদানা দিয়ে সেবা দেয়, সে যদি তোমার সম্মুখে এসে দাঁড়ায়, তুমি যদি তাকে সেবা দাও, বলো তোমার অন্তরে ভক্তি কত আসবে? বলো তোমার নয়নে কতটা জল আসবে?
কোনো মা তার ছেলেকে খাওয়াচ্ছে, ছেলেটা যদি না খেতে চায়, মা কি করে? বাবা একটু দুধ দেবো, খেয়ে নিবি? বাবা একটু চিনি দেবো, ভাতটা খেয়ে নিবি? কেন? কারণ যাতে ছেলেটা ভাত খায়। ছেলেটা খাবার পরে ছেলে যদি বলে মা আর দুটো দেবে খেতে, বলো তো মায়েদের কত আনন্দ হয়। যেই কৃষ্ণ বলেছে আর একটা ছাড়িয়ে দে, মা আবার একটা কলা ছাড়িয়েছে, ওই কলাটাকে আবার শ্বাসটাকে কখন ফেলে দিয়েছে ভক্তি বলে বিশ্বাসে বুঝতে পারেনি, আবার কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে বল কৃষ্ণ এবারটা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে আগেরটার থেকে এটা অনেক ভালো লাগছে। এমন দয়া কৃষ্ণ দেখছে যে আগেরটার থেকে এটা ভক্তি অনেক বেড়ে গেছে। আর হবে না ভাই, হরি বল হরি বল। এমন দয়া আর হবে না। যে জন ভক্তের দ্বারে আর দেবরে কৃষ্ণ কলার চাপা সেবা করে, বল না কেমন লাগছে কৃষ্ণ বল। এমন দয়া আর হবে না। ভগবান চোখের জলেতে কাঁদছে, চিন্তা করছে এরা যে কোনো ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না। 3 যুগে আমি ভগবান হয়েছি, কিন্তু এদের মতো আমি ভক্ত হতে পারিনি। কথা দিচ্ছি এবার আমি যে যুগেতে যাব আমি ভগবান হয়ে আসব না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসব। কারণ ভক্তরা আমাকে পেয়ে কতটা আনন্দ পায়, কত চোখের জলেতে কাঁদে সেটা আমি দেখতে পেলাম। তাই 3 যুগে আমি ভগবান হয়েছি, এদের মতো ভক্ত হতে পারিনি। এবার আমি যে যুগে যাব সেটা হলো কলিযুগ। আর কলিযুগে আমি ভক্ত হয়ে চলে যাব, ভগবান হয়ে যাব না। কেন? কারণ মালিক কোনোদিন কর্মচারীর ব্যথা বোঝে না। যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা হতে পারে। তাই ভগবান তিনি নিজে চিন্তা করলেন আমাকে ভক্ত হয়ে ভক্তের কাছে যেতে হবে। সেই জন্য দেখুন ভক্ত হয়ে যেমন ওই ধুলোতে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণতলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরে থাকে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখেছে। তাহলে বলুন প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, বলুন তো ভগবান কি সন্তুষ্ট হয় না? তাই আজকে এই প্রকৃত বৈষ্ণব হলো একমাত্র ভোলানাথ। সেই ভোলানাথ কি করলো? ত্রিপুরাসুরকে আত্মারা করে দিয়ে চলে এলো স্বর্গে। কিন্তু কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর কি সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিটা কার হলো? যারা গন্ডি দেবেন তাদের উদ্দেশ্যে বলছি 6টার মধ্যে গন্ডি শুরু হবে, তাই সবাইকে জানাই আপনারা 6টার মধ্যে চলে আসবেন। 6টায় গন্ডি শুরু হবে। আর যারা গ্রাহককে পুরস্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি গানটা শেষ হলে পুরস্কারটা দেবেন, ঠিক আছে? এখন ঘটনা কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিকার হলো যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সে প্রভাবতীর। প্রকৃত স্ত্রী কাকে বলে? বিয়ে হয়ে ঘরেতে চলে এলো তার মানে তাকে প্রকৃত স্ত্রী বলা যায় না। প্রকৃত স্ত্রী আজকে তাকেই বলা যায় যার স্বামীটা বিদেশে কোথাও যদি কাজে যায়, স্বামীটার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হবে ঘরে বসে ঠিক বুঝে নিতে পারবে আমার স্বামীটার কিছু হয়ে গেছে। তদ্রূপ এই প্রভাবতী প্রতিটা দিন
নারায়ণের চরণ তলেতে বসে শুধু একটাই প্রার্থনা করে, স্বামীটা আমার কবে ফিরবে বলো তো। ওই নারায়ণের চরণ তলে বসে প্রভাবতী শুধু ভগবানকে জানায়, করো গো করুণা এই অভাজনে, এই মিনতি করি রেখো গো আমায় রাঙা পা। প্রভু গো হৃদয় গৌর হরি বল। আমায় রাঙা পায়, দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। করো গো করুণা এই অভাজনে, করো গো করুণা এই অভাজনে, এই নিবেদন করি রেখো গো আমায় রাঙা পায়, দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। প্রভু গো রেখো গো আমায় রাঙা পায়। তোমারও লাগি যদি করে থাকি চুরি, দোষ গুণে দুঃখ ক্ষমা করো রে। তোমার লাগি যদি চুরি করে থাকি, দশ গুণ দুঃখ পার করো গো ভরে। তোমারও লাগি যদি করে থাকি চুরি, দোষ গুণে দুঃখ ক্ষমা করো হরি। তোমার লাগি যদি চুরি করে থাকি, দোষ গুণ দুঃখ ক্ষমা করো তুমি। তবুও তোমার নাম করিব সদা, আমি তবু তোমার নাম করিব সদা। আমি তবুও তোমার নাম করিব সদা। আমি তবু তোমার নাম করিব সদা। এই নিবেদন করি রেখো গো উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। হরি বল, হরি বল। দয়াময় রেখো গো আমার রাঙা বলি একবার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে, জয় চৈতন্য মহাপ্রভুকে। জয়। দেখবেন যে প্রকৃত স্ত্রী সে ঘরে বসে বুঝে নেবে যে তার স্বামীটার কিছু হয়ে গেছে। আজ সকালবেলা ওই প্রভাবতী আয়নার সম্মুখে দাঁড়িয়ে যখনই স্মৃতিতে সিঁদুরটা ধরতে গেল, প্রতিটা দিনের ন্যায় আজকে স্মৃতিতে সিঁদুরটা পড়তে গিয়ে হঠাৎ তার হাত থেকে সিঁদুরের কৌটোটা হাত কেঁপে মাটিতে পড়ে গেল। মনে মনে চিন্তা করলো, তবে কি আমার স্বামীটার কিছু হয়ে গেছে? কতটা দিন হয়ে গেল স্বর্গে যুদ্ধ করতে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরছে না। প্রতিটা দিন সকালবেলা সিঁদুরে সিঁদুর ধরি, কিন্তু আজকে আমার হাত থেকে সিঁদুরের কৌটোটা মাটিতে পড়ে গেল কেন? সকালবেলা দরজার সম্মুখে দাঁড়িয়েছে, রাস্তার দিকে তাকিয়ে আছে কখন তার স্বামীটা ফিরবে। ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো, তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরেনি। দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো, তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরেনি।
তার দাস দাসীরা ডেকে ডেকে বলে উঠছে, রানীমা, সকাল থেকে আপনি তো কিছু মুখে দিলেন না, চলুন কিছু খেয়ে নেবেন, চলুন, আজকে সন্তান গর্ভে আছে, আপনি যদি না খান তাহলে কি করে হবে, ছেলেটা যে বড় কষ্ট পাবে। প্রভাবতী বলেছিল, না আমি খাবো না, আমার মন কেমন ক্রু গাইছে, আমার স্বামীটা এখনো বাড়ি ফিরছে না, আমার মনটা কেমন ক্রু গাইছে, মনে হয় আজকে বাড়ি ফিরবে না। রানীমা, আপনি শুধু শুধু চিন্তা করছেন, চলুন ঘরে চলুন, ঘরে চলুন। সন্ধে গড়িয়ে রাত্রির হয়ে গেল, তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরেনি। আজকে ওই রাতের বেলা প্রভাবতী এক ফোঁটা জল পর্যন্ত পেটেতে দিল না, দরজার মধ্যে খিল দিয়েছে। খিল দিয়ে যেই প্রভাবতী বিছানাতে শুয়েছে, 5 মাসের সন্তান তখনও গর্ভে, স্বামীর কথা চিন্তা করতে করতে প্রভাবতী কেমন ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে পড়েছে, গভীর রাত্রিরে হঠাৎ প্রভাবতী শুনতে পেল কে যেন তার নাম ধরে তাকে ডাকছে। দরজার বাইরেতে কেউ দাঁড়িয়ে ধাক্কা মেরে ডেকে উঠেছে, প্রভাবতী, দরজা খোলো প্রভাবতী। তবে কি আমার স্বামীটা ডাকছে? হ্যাঁ, আমার স্বামীটাই মনে হয় ডাকছে, আমার স্বামীটা চলে এসেছে। মনের আনন্দে ওই প্রভাবতী রাতের বেলা বিছানাতে উঠে বসে পড়েছে। বসে বসে আজকে রাতের বেলা স্বামীর কথা চিন্তা করছে, আর ওই মনে মনে চিন্তা যে কতদিন তাকে দেখিনি, আজকে আমি প্রাণ ভরে শুধু দেখব। এতদিন কোথায় ছিলে? ওই রাতের বেলা বিছানায় বসে বলো আমার স্বামী, তোমায় ছাড়া জীবনময় হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো গো স্বামী, বলো কোথায় ছিলে? তোমায় ছাড়া জীবন আমার হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো আমার স্বামী, তোমায় ছাড়া জীবনময় হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো গো স্বামী, তোমায় ছাড়া জীবন আমার হলো মরুভূমি। মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা এ সংসারে রহিব কেমনে। মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তোমায় ছাড়া এ সংসারে রহিব কেমনে। মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা এ সংসারে রহিব কেমনে। মণিহারা ফণি যেমন রহিতে না পারে, তুমি ছাড়া এ ভুবনে রহিব কেমনে। আমি গো ও স্বামী গো, আমার প্রাণ স্বামী গো, ও স্বামী গো, স্বামী গো, জয় গৌর হরে হরে গো। স্বামী গো, স্বামী গো, প্রাণ স্বামী গো, স্বামী গো, ও স্বামী গো, স্বামী গো, ও স্বামী গো।
আমার প্রাণ স্বামী গো, আমার প্রাণ স্বামী গো, আমার প্রাণ স্বামী গো, প্রাণ স্বামী গো। তবে ওখানে এখনই গন্ডি শুরু হচ্ছে, যারা যারা গন্ডি দেবেন ওখানে চলে যান। ওখানে গন্ডি শুরু হচ্ছে, যারা যারা গন্ডি দেবেন ওখানে চলে যান। এদিকে প্রভাবতী ওই আজকে বিছানাতে বসে বসে স্বামীর কথা চিন্তা করে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে তার স্বামীটা দাঁড়িয়ে নেই, ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচেতে পড়ে গেছে। প্রভাবতী স্বামীর দেহটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলে উঠলো, স্বামী গো, স্বামী গো, তোমাকে কত করে বারণ করলাম যে তুমি যুদ্ধ করতে যেও না। আমার তো মন বলছে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, তোমার গোটা শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে। প্রভাবতী, প্রভাবতী, আমার কিন্তু বেশিক্ষণ সময় নেই প্রভাবতী, আমি আর অল্প কিছুক্ষণ পরে পৃথিবী ছেড়ে চলে যাব। জীবনে কোনোদিন হরিনামকে আশ্রয় করলাম না। স্বর্গ থেকে ৩৩ কোটি দেবদেবী নেমে এসেছে মর্তের মাটিতে। স্বর্গ থেকে ৩৩ কোটি দেবদেবী নেমে এসেছে মর্তের মাটিতে, দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। তবে একটা কথা বলে, আজকে আমি হরিনাম জীবনে আশ্রয় করিনি। আজকে আমি অল্প কিছুক্ষণ পরে মরে যাব। আমি মরে যাওয়ার পরে তোমার কোল থেকে আমার দেহটাকে মাটিতে নামিয়ে দেবে, আর এই মাটির সঙ্গে আমি মিশে যাব। একটা কথা বলে যায়, এই 5 মাসের সন্তানটাকে নিয়ে চলে যাবে কোনো একটা গভীর পাহাড়ের জঙ্গলে, যে জঙ্গলেতে গিয়ে আমাদের সন্তানটা জন্ম দেবে। এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ মর্তধামে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যাও, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে হৃদয় গৌর সাজালে হরি বল। ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আধারেতে ঢেকে গেল আমার জীবন, অধরেতে ঢেকে গেল আমার জীবন, আধারেতে ঢেকে গেল আমার জীবন, অধরেতে ঢেকে গেল আমার জীবন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়া ও ও দয়া দয়াল রে হে
দয়াল রে দয়াল রে ও দয়াল 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 রে দয়াল রে দয়াল রে কোন স্ত্রী অল্প বয়সে যদি তার স্বামীকে হারায়, 1 বৎসর 2 বৎসর 3 বৎসর পরে যদি ওই স্বামীর কথা মনে পড়ে না, যে অল্প বয়সে স্বামীকে হারিয়েছে সেই স্ত্রী আজকে বুঝতে পারে স্বামী না থাকার কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। কারণ এই সংসারে দিলেই ভালো, না দিলেই গন্ডগোল। সংসার হয়ে তুমি যতদিন আজকে পরিশ্রম করতে পারবে ততদিন তোমাকে ভালোবাসবে। কিন্তু যে অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, সংসারে থেকে তাকে যে কত কথা শুনতে হয়, কত নিন্দা, কত অপমান, যে স্বামীকে হারায় সে জানে। তদ্রূপ এই প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, স্বামীটা চলে গেল। তার কোল থেকে প্রভাবতী স্বামীর দেহটাকে দরজার নিচেতে নামিয়ে দিয়েছে, ওই দরজার নিচেতে পড়ে আছে। কিন্তু এদিকে ওই প্রভাবতী 3টে দিন আজকে শুধু পথ চলছে, ঘর বাড়ি রাজপ্রাসাদ সব পরিত্যাগ করলো। কোনো একটা দেবতাদের সঙ্গে দেখা হয়ে যাবে না তো? তাদের হাতে আমার স্বামীটা মরে গেল, কিন্তু আবার কোনো দেবতাদের সঙ্গে আমার দেখা হলে আমি মরবো, আমার পেটের ছেলেটাও তো মরে যাবে। এই চিন্তা করছে, স্বামীর কথা চিন্তা করছে। আজকে শুধু বেরিয়ে যাচ্ছে, 3টে দিন পথ চলছে। দিন কেটে রাত হয়, রাত কেটে দিন হয়, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে যায় সেদিকে তার লক্ষ্য নেই। আজকে পায়ের মধ্যে কাঁটা ফুটে রক্ত ঝরে ঝরে পড়ে ওই রাস্তার মাটিগুলো কাদা হয়ে যায়, গায়ের শাড়ির আঁচলটা কাঁটা গাছে লেগে ছিটতে ছিটতে ছোট হয়ে যায়, সেদিকে তার লক্ষ্য নেই। না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুগ্ন হয়ে গেছে। আর ওই প্রভাবতী, তার পা চলছে না, বড় কষ্ট, বড় ক্লান্তি। একটা ফাঁকা মাঠে গিয়ে যেই গাছতলায় বসতে যাবে, মনে মনে চিন্তা করছে এবার কি আমি পড়ে গিয়ে মরে যাব। 3টে দিন পথ চলছে। 3টে দিন পথ চলার পরে সে না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুগ্ন হয়ে গেছে, বড় তার কষ্ট। মনে মনে চিন্তা করছে পেটেতে সন্তান থাকলে মা খেলে তবে পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে পেটের ছেলেটা ঘুমায়। কিন্তু আজকে 3টে দিন হয়ে গেল, আমার পেটে 1 ফোঁটা জল পর্যন্ত গেল না। ওই প্রভাবতীর চোখের জলেতে শুধু কেঁদে যায়, প্রভু হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী বাকে বিহারে, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারে বাকে বিহারে,
বড় কষ্ট, ভক্তের ডাকে ছেলেটা বুঝে মরে গেল। আর না প্রভু ও মা, যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। কোলে তুলে না দয়াল তুমি, তুমি কোলে তুলে না বুকে টেনে না, আমায় কোলে তুলে না তুমি আমায়, আমায় কোলে তুলে না তুমি আমায়, কোলে তুলে না বুকে টেনে না। তুমি ছাড়া কে আছে আমার। আর না প্রভু হরি বল, হরি বল। হে গিরিধারে বাগে বিঘরে, ভক্তের ডাকে সাড়া দাও। আরে না প্রভু ও মা, দেখা 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 ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। দেখা দাও। ভগবানকে যতই তুমি নিজের করে ধরে রাখবার চেষ্টা করবে, ভগবান তো তোমার হবে না। প্রভাবতী বড় কষ্ট পাচ্ছে, না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুগ্ন হয়ে গেল। তার আর পা চলছে না, একটা ফাঁকা মাঠে গাছেতে হেলাম দিয়ে হাত পা ছড়িয়ে কেমন যেন সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু পাশেই ছিল একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আসছিল কে? দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র, নারী লোভী উর্বশী মেনকার, যিনি শুধু নৃত্য দেখতে থাকেন। মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভ লালসাগুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে, হঠাৎ কে ঘুমাচ্ছে ওখানে? ওকে ডেকে দাও, ডেকে দাও, পড়ে যাবে। না না মা, এখানে নয়, ঘাড় ঘোরাতে হবে না। মানে দেবরাজ ইন্দ্র দেখতে পাচ্ছে কি একজন গাছেতে হেলাম দিয়ে ঘুমাচ্ছে। বলে দেখি একবার সামনে যাই। যেই দেবরাজ ইন্দ্র সামনে গেছে, গিয়ে দেখে এখন চিনতে পেরে, আরে তো সেই ত্রিপুরা সুরেশ প্রভাবতী না? ও, স্বামীটা মরে গেছে, তার মানে কোথায় যাবে পাগলির মতো বেরিয়ে পড়েছে, ঠিক করতে পারেনি। যতই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর দিকে লক্ষ্য করছে, ততই তার লোভ লালসাগুলো বেড়ে যায়। মনে মনে চিন্তা করলো, একে তো দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে টানতে টানতে নিয়ে যায়। ঠিক আছে, আশ্রমে নিয়ে যাই, প্রতিটা দিন শুধু আমি উর্বশী মেনকার মতো আমি এর নৃত্য দেখতে থাকবো।
যখনই প্রভাবতীর হাতটা ধরতে গেল, দেবরাজ ইন্দ্র বুঝতে পেরে গেল যে এর পেটের মধ্যে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছি যে। না 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 না, ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, বাপ গুণে বেটা হবে। কারণ এর স্বামী কি করেছিল, আমাদের সবাইকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাহলে একটা কাজ করি, আজকে ছেলেটাকে মারতে হবে। তাহলে মারতে যদি হয়, ছেলেটা তো বাইরে নেই, আছে কোথায়, পেটের ভেতরে। তাহলে এক কাজ করি, প্রভাবতীর গর্ভেতে আমি একটা লাথি মারি, আর লাথি যখনই মারবো ছেলেটা মরে যাবে। বাস, দেবরাজ ইন্দ্র কি করেছে, প্রভাবতী যখন ঘুমাচ্ছে, আজকে ওই প্রভাবতীর গর্ভে একটা লাথি মারবে বলে যেই একটা পাত থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে চিন্তা করছে, আমি যদি পেটে লাথি মারি তাহলে ছেলেও মরবে, ছেলের মাতাও তো মরে যাবে। কিন্তু আমি তো দুজনকে মারতে চাই না। তবে একটা কাজ করি, একে দেখতে শুনতে ভালো, টানতে টানতে আমার আশ্রমেতে নিয়ে যাই, আর আশ্রমে নিয়ে গিয়ে ছেলেটার যেই জন্ম দেবে গলা টিপি আমি মেরে দেবো, গলা টিপে মেরে দেবো। আর একে তো দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো, শুধু আমি নৃত্য দেখতে থাকবো। ব্যাস, দেবরাজ ইন্দ্র কি করলো, ওই আজকে ঘুমন্ত অবস্থায় প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই? যেই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কত নুড়ি পাথর, তার এই গর্ভটাতে লেগে চামড়া ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা, নিজের দুটো হাত দিয়ে ওই গর্ভটাকে চেপে ধরে ডেকে উঠেছে, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, জয় গৌর হরি বল। রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, তিলক তারণ তার বিপদ ভঞ্জন, ভঞ্জ তুমি যে দেব নারায়ণ, ত্রিলোকতার বিপদ ভঞ্জ, তুমি যে দে নারায়ণ, ত্রিলোকতার বিপদ ভঞ্জ, তুমি যে দে নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, দেখা দাও, দেখা দাও, ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দেখা দাও, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, জয় রাধা মাধবকে, জয় এবার বাড়ি যাব কে? জয়, না না, সময় হয়ে এসেছে, কিন্তু ঘটনা হলো, এখন একটা কথা বলি, যে খাই চিনি তাকে যোগায় কে? চিন্তামণি।
যে গায়ে চিনি তাকে যোগাই চিন্তামন। প্রভাবতী আজকে যন্ত্রণা পেয়ে ডাকলো কাকে? পাড়ার কাকাকে ডাকেনি, পাড়ার খুঁড়োকে ডাকেনি, ঠাকুমাকে ডাকেনি, ডেকেছে কাকে? বিপদভঞ্জন মধুসূদন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে। নারায়ণ এখন ওই নারদকে পাঠাচ্ছে যে নারদ তুমি চলে যাও, গিয়ে ওই প্রভাবতী বলে এক ভক্তকে দেবরাজ ইন্দ্র বড় কষ্ট দিচ্ছে, তার গর্ভে সন্তান আছে, নিয়ে যাবে তোমার আশ্রমে, আর ওই আশ্রমে নিয়ে গিয়ে তোমার ছেলেটার জন্ম দেবে, পরম হরিভক্ত তৈরি হবে। নারদ এবার আসছে নারায়ণের কথা মতো প্রভাবতীকে বাঁচাবে বলে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারে, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারে। ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ ওহে শ্রী হরে, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ ওহে শ্রী হরে, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি। তুমি প্রভু নারায়ণ ওহে শ্রী হরে। নারায়ণ 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 নারায়ণ। এই যে ওখান থেকে একটু সরে যাও, একটু সরে যাও না, আমি যাবো ওখান থেকে। নারদ বলে কিনা তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ আগে বলো তো? বলে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছ? বলে বাপ গুণে বেটা হবে। বলে বাপ গুণে বেটা হবে মানে? এর স্বামী করেছিল আমাদের ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল, তাই এর পেটের মধ্যে বাচ্চা আছে, নিয়ে যাচ্ছি আশ্রমে, ছেলেটা জন্ম দেবে, গলা টিপে মেরে দেবো, আর একে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো শুধু নৃত্য দেখব। নারদ বলে কিনা কি তোমার বুদ্ধি গো, হ্যাঁ, কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে জ্ঞানগম্য হবে না। একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে, আর তুমি তাকে এইভাবে গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলতে পারি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। বলার সাথে সাথে এখন চুলের মুঠিটাকে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে, প্রভাবতী বলে কিনা নারদকে, কে তুমি গো? এই এই এই, কে তুমি? আমি তার অল্প কিছুক্ষণ পরে মরে যেতাম, তুমি এইভাবে এসে আজকে আটকালে, বাঁচালে কেন? নারদ বলে কিনা আমি তো নারদ। ও যার কথায় হয় নারদ সেই নারদ? বলে হ্যাঁ আমি সেই নারদ। বলে কেন এসেছো? তোমাকে বাঁচাবো বলে এসেছি, তোমার গর্ভে সন্তান আছে, ঠিক আছে, আজকে আমি নিয়ে যাব, তবে ওই সন্তানটাকে নিয়ে গিয়ে পরম হরিভক্ত তৈরি করব। এখন ওই নারদ কি করলো? প্রভাবতীকে নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে তার আশ্রমেতে। প্রভাবতী মনে মনে চিন্তা করলো, তাহলে ছেলেটাকে যদি এর কৃপাতেই ফিরে পাই, তাহলে এর হাতটা ধরেই আমি যাব। কি ওই প্রভাবতী এবার মনের আনন্দে চলেছে সেই নারদের আশ্রমে। জয় রাধে শ্রী রাধে, একটু উলুধ্বনি করা যাবে? বাবা বাবা, খুবই ভালো লাগছে। তবে একটা কথা বলে যায়, একটু আসতে, একটা কথা বলে যায়, মানে খুবই ভালো লাগছে প্রথম থেকে। আপনাদের প্রত্যেককে আমি নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি আমার বাড়িতে যাবেন, এটা আমি প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে যাই। সব থেকে বড় ব্যাপার হলো আমার সম্মুখে দুই বাবু এখানে বসে আছে, আমার খুব পরিচিতি, মানে ওনাদের আসরে প্রায় বিগত 4 বছর আমি কীর্তন করছি এই চালতাবেড়িয়াতে, তাই তো। এই আসছি মানে এই সামনে চৈত্রের 21 তারিখে, ওই ডেটেতেই প্রতি বছর আমি আসি এই বাবুদের আসরে। যাক খুবই ভালো, ওনারা জেনে গেছেন, আপনাদের ঘরেও আমি জানিয়ে দিয়ে যাচ্ছি। আমার বাড়িতে অঘ্রাণ মাসে 8ম প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন হয়, প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে দিয়ে আসি। এই যে আপনারা ভিক্ষেগুলো দিয়েছেন, ভাববেন না আমি পেটে খাই, সারা বছর কীর্তন করে তুলে রাখি।
আমার বাড়িতে ওই অষ্টম পর্বব্যাপী হরিনাম সংকীর্তন হয়, আজকে একদিন অধিবাস হয়, ভাগবত পাঠ হয়, আজকে 3টে দিন ধরে দুবেলা সেবা চলে, কয়েক হাজার হাজার ভক্তের সেবা চলে। আমি সারা বছর কীর্তন করে তুলে রাখি। আজকে ওই ভক্ত সেবা গোবিন্দ সেবার কাজে আপনাদের দেওয়া ভিক্ষা আমি লাগিয়ে দিই। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আসবেন। যদি কেউ ঠিকানা নিতে চান ইউটিউবের মাধ্যমে উদয় পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন, বা কেউ যদি ভিজিটিং কার্ড পেতে পারেন আমার আসর থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেকের নিমন্ত্রণ। তাহলে চলুন, প্রভাবতী আজকে যাচ্ছে, তার সন্তানকে ফিরে পাবে, আমরাও তার সাথে একটু যাই। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে রাধে। রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। একটু হাতে তালিটা দিন তো সবাই মিলে দেখি, তালে তালে উলুধ্বনি হরি হরি বল। রাধে রাধে। বৃন্দাবনে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে, বৃন্দাবনে কেউ বলে না বৃন্দাবনে। বাড়ি যাব কষ্ট। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে আপনারা তো জানেন, রাতে রাতে বলে, তাহলে একটু বদনে বলা যাবে? বলা যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু ঘটনা হলো, আপনারা জেনে গেছেন যে বৃন্দাবনে যেতে গেলে রাতে রাতে বলতে হয়, এটা কিন্তু আগে আমি জানতাম না। মানে আমি কবে থেকে জানলাম জানেন? আমি এই শ্রাবণ মাসে গিয়েছিলাম বাবা বৃন্দাবনে, এই শ্রাবণ মাসে গিয়েছিলাম বৃন্দাবনে গিয়েছিলাম, তবেই আমি জানতে পারলাম যে বৃন্দাবনের নাম নিলে আগে রাধারানীকে স্মরণ করতে হয়। তাহলে আপনারা তো গুরুজন ব্যক্তি, আপনারা জানেন, তাহলে একটু বদনে বলা যাক নাকি? হ্যাঁ, সকাল থেকে আপনারা বসে আছেন বুঝতে পারছি, অনেকে আবার ঘুমিয়েও পড়ছে। তবে যদি রাতে রাতে বলতে গিয়ে ঘুমের ঘরে কারো হাই উঠে যায়, ও হাই তুলে তুলে বললেও হবে। ঠিক আছে? বৃন্দাবনে রাধে রাধে, বৃন্দাবনে রাধে রাধে, तीरोधाम में राधे राधे, तीरवती में राधे राधे, शिशी घाट में राधे राधे, नंदकुंज राधे गोपीगंज में राधे राधे, सामने बोलो राधे राधे, पेछने बोलो राधे राधे, दाएं बोलो राधे राधे, बाएं बोलो राधे राधे, ओ मेरे काका बोलो राधे राधे, काकी बोलो राधे राधे, भाई बोलो राधे राधे, बहना बोलो राधे राधे, मामा बोलो राधे राधे, मामी बोलो राधे राधे, दिल से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, हाथ से बोलो राधे राधे, सबाई बोलो राधे राधे, हाथ तुले बोलो राधे राधे, राधे राधे। কি ব্যাপার হাতগুলো সব নেমে গেল কেন? ব্যথা না না একটু তুলে রাখলে কি খুব অসুবিধা হবে? যারা গন্ডি কাটবেন আপনারা উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা ওখানে চলে যান, গন্ডির কাছে চলে যান। যারা তবে গন্ডি একটা কথা কাটবেন। বলি, হাতগুলো তুলে রাখলে খুব কি অসুবিধা হবে? যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, নামিয়েই নিন, কারণ আর অল্প কিছুক্ষণ পরে চলে যাব, 15-20 মিনিট পরে। হ্যাঁ, যদি আপনারা বাড়ি গিয়ে বলেন যে ছেলেটার জন্য হাত তুলে তুলে ব্যথা হয়ে গেল, এটা আমি শুনতে চাই না।
ঠিক আছে, যারা তুলতে পারবেন তারা তুলুন। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे। मेरे मन में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोल जय राधे। जय श्री कृष्ण बोलो जय राधे। जय श्री कृष्ण बोल जय राधे, जय श्री कृष्ण बोल जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। बोलिए एक बार वृंदावन धाम के श्रीमती राधा रानी के বামন গাছি হরি সভা কি जय। খুবই ভালো। তবে একটা কথা বলি, নারায়ণের কৃপা হলো, প্রভাবতী আশ্রমেতে এলো, নারায়ণের কৃপাতে একটা সন্তানের জন্ম দিল, কিন্তু সন্তানটার নাম কি রাখা হবে বলো মা, কি নাম রাখবে? স্বামীটা আগে গত হয়েছে, ঠিক আছে, স্বামীটা আগে গত হয়েছে, তারপরে সন্তানের জন্ম হয়েছে, সেই জন্য তার নাম রাখা হলো তার গয়া। তাহলে এই গয়ার জন্ম হলো। এবার আমরা অল্প সময়ের মধ্যে জানবো গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হলো। দেখতে দেখতে গয়া যত বড় হয়, প্রতিটা দিনই ছুটে যায় সানের ঘাটে, সুন্দর করে ফুল তোলে, সে মালা গাঁথে, আর ওই মালা নিয়ে সে নারায়ণকে পরিয়ে দেয়, আর গুনগুন গুনগুন করে ভগবানকে ডাকে। রাখালে রাজা বলে দে রে, বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। रखल राजा बोले देना कोথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজার। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কাশী ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্য
নিশি যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে একবার চৈতন্য মহাপ্রভু কি জয় রাধা মাধব কে জয় এদিকের হলোটা কি। জয়। এখন ওই আজকে শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় গয়া কি করলো, আস্তে আস্তে বড় হলো। গয়া মনে মনে চিন্তা করলো যে প্রতিটা দিন নারায়ণের চরণতলেতে আমি বসি, কিন্তু নারায়ণের চরণতলে বসে তাকে সেবা দিই, সে তো নিজে হাতে তুলে কোনোদিন সেবা করে না। ওর চোখ আছে। আপনাদেরকে কিছু গীতার সারাংশ আমি একটুখানি পড়ে শোনাবো, আপনারা শ্রবণ করুন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রত ব্রহ্মাবলী, ব্রহ্মা বিদ্যাতি সন্ধ্যা মুক্তি জ্ঞাহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভঙ্গিনী, ভান্তি না আসিনী দেবত্বই পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, সর্বধর্মী পরিত্যাজ্য মামে কং শরণ্য ব্রজ, অহং তং পাপেভ্য মোক্ষহি মামি মাশুষ। ওং নমো ভগবতে বাসুদেবাই নমো, ব্রহ্মদেবাই গোবিন্দাই হিতায় চ, জগৎ হিতাই কৃষ্ণাই গোবিন্দাই নমো নমো। পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাকাং সর্ব পাপ হর হরি, কৃষ্ণাই বসুদেবাই দৈবকী নন্দায় চ, অশেষ কৃষ্ণাশাই গোবিন্দাই নমো নমো। পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাকাং সর্ব পাপ হর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে। তাহলে গয়ার মনের মধ্যে প্রশ্ন তৈরি হলো, যাকে আমি সেবা দিচ্ছি সে অচল ভগবান, ওকে আমি প্রতিটা দিন সেবা দিই কিন্তু নিজে হাতে তুলে কোনো দিন সেবা করে না। ওর চোখ আছে, চোখের পাতা কোনো দিন পড়ে না, তাহলে ও অচল ভগবান। এই অচল ভগবানকে আমি আর দেখতে চাই না। তাই শ্রী বিষ্ণু নারায়ণ আজকে কৃপা করলো, গয়ার মনের মধ্যে প্রশ্ন তৈরি হলো যে এই অচল ভগবানকে আমি দেখব না, আমি সেই সচল ভগবানকে দেখতে চাই। যার হাতে বাঁশি আছে বাঁশি বাজায়, যে সম্মুখে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকবে। তাই প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল। এদিকে গয়া সব কিছু ছেড়ে দিয়ে চলে এলো কোথায়, যেটা জায়গার নাম প্রথমেই বলে দিয়েছিলাম, যারা প্রথম থেকে শুনছেন, বিহারের গৌড়া। সেই গৌড়ার মাটিতে গয়া চলে এলো। এসে গৌড়ার মাটিতে বসে ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে যে প্রভু, আজকে জীবন থেকে আমার সবাই চলে গেল, আপন করে তোমাকে পেতে আমি চাই। তাই ওই গয়া কি করলো, গৌড়ার মাটিতে বসে নয়ন দুখানা বুঝিয়ে ভক্তি ভরে বলে উঠছে, প্রভু যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত এ চোখ আমি খুলব না, অন্ন জল খাবো না, অবিরাম শুধু হরিনাম করে যাব, অবিরাম শুধু কৃষ্ণ নাম করে যাব।
ওই গয়া বসে বসে ভগবানকে শুধু ডেকে যায়, কৃষ্ণ 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 হে, 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 কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া যে এত হরিনামে মেতে উঠেছে, যে গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে ইন্দ্রলোকে। দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলো যে মর্তলোকে এক ভক্ত বসে বসে হরিনাম করছে, তাহলে কত বড় ভক্ত যে মর্তলোকে হরিনাম করছে, সেই নাম আমাদের ইন্দ্রলোকে। সিদ্ধান্ত নিল মর্তলোকে গিয়ে ওই ভক্তকে আমি দর্শন করতে চাই। সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে, 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 উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেল ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কানেতে যখন ধাক্কা মারলো গয়ার বদনের হরিনাম, ব্রহ্মা মনে মনে চিন্তা করলো মর্তলোকে এত বড় ভক্ত আছে যে বসে বসে হরিনাম করছে, সেই নাম আমাদের ব্রহ্মলোকে। কত বড় ভক্ত, আমিও তাকে দর্শন করতে চাই। ওই এবার ব্রহ্মলোক থেকে আসছে, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে, সাবিত্রী সঙ্গে করি হরি বল। ব্রহ্মলোক ছাড়ে, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে, উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেল শিবলোকে। আচ্ছা, শিবলোকে কে থাকে রে? শিব ঠাকুর। একমাত্র গয়ার বদনের হরিনামকে ধাক্কা মারলো কৈলাসে, পার্বতী মায়ের কানেতে গেল। পার্বতী মা সন্তুষ্ট হলো। এই যে বলি এক জায়গায় যেতে হবে, যাবে নাকি? মানে পার্বতী মা ভোলানাথকে বলছে। ভোলানাথ বলে কিনা কোথায় যাব? বলে একটা নাম মর্তলোক থেকে এত সুন্দরভাবে ভেসে ভেসে আসছে, আমার কানেতে ধাক্কা লাগলো, আমি সেই মর্তলোকে গিয়ে ওই ভক্তকে দর্শন করতে চাই। এখন ভোলানাথ বলে কিনা তোমার কি মাথা খারাপ? বলে কেন? বলে যে হরিনাম করছে ওকে আমি চিনি, ওকে আমি জানি। তার মানে বলে ওর বাবাকে তো আমিই মেরে দিয়েছি, এবার ও যদি চিনতে পেরে যায় আমাকে ছেড়ে কথা বলবে? পার্বতী মা বলে কিনা সবাই তো চলে গেল, একবার তাকিয়ে দেখো আর কেউ নেই। যেই ভোলানাথ স্বর্গটার দিকে তাকিয়ে দেখেছে, দেখতে পাচ্ছে সত্যিই তো স্বর্গ থেকে ৩৩ কোটি দেবদেবী সবাই চলে গেল। পার্বতী তাহলে আমি আর একা থেকে কি করব? চলো এবার যাই দেখি সেই মর্তলোকে। এবার ওই শিবলোক থেকে আসছে কে? পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ে, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ে, উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। এবার আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি। 4 ঘন্টা হয়ে গেছে আপনারা কীর্তনটা শুনছেন, এবার একটা প্রশ্ন করি যে বলুন তো
ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো গয়ার কাছে, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো গয়ার কাছে, শিবলোক থেকে শিব এলো গয়ার কাছে। আচ্ছা, আর একটা লোক আছে, সেটা কোন লোক? ছোট্ট লোক। বলে নাকি ছোট লোক। ওই দেখো সে বলতে ভদ্র লোক। আচ্ছা, এটা ধরিয়ে দিই, কারা কারা জমের দক্ষিণ দ্বারে যেতে চান একবার হাত তুলুন দেখে। হরিবল, কেউ হাত তুললো নি? আমরা যাব। তার মানে সবাই বেঁচে থাকবে? বাপরে বাপ, মৃত্যুকে এত ভয়। তবে একটা কথা বলে যাই, আজকে ওই একটা ভিখারিকে মরলে যেতে হবে জমলোকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী তারাও একদিন মরবে, তাদেরকেও মরার পরে যেতে হবে জমলোকে। এখন গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে কোথায়? জমলোকে। শ্রীবিষ্ণু নারায়ণের কাছে যমরাজ গিয়ে নালিশ করছে যে প্রভু, মর্তলোকে এক ভক্ত বসে বসে এমন হরিনাম করছে, যার বদনের হরিনাম আজকে ধাক্কা মেরেছে আমাদের জমলোকে, সবাই পাপি তাপি উদ্ধার হয়ে যাচ্ছে। বলে একবার চলুন সেই জায়গায় যেতে চাই। যমরাজ, চিত্রগুপ্ত, নারায়ণ, লক্ষ্মী এবার এসে দাঁড়িয়েছে গয়ার সম্মুখে। এসে দেখতে পাচ্ছে যে 33 কোটি দেবদেবী গয়াকে ঘিরে বসে তার বদনের হরিনামকে শোভন করছে। নারায়ণ কি করেছে? গয়ার শরীরে স্পর্শ করে ডেকে উঠেছে, গয়া চোখ খোলো গয়া। এখন ওই গয়া যে চোখটা খুলেছে, সম্মুখে দেখতে পেয়ে গেছে শ্রীবিষ্ণু নারায়ণ দাঁড়িয়ে আছে। বলো কি চাও? বলে এই মুহূর্তে আমি মৃত্যু চাই। যেই বলেছে মৃত্যু চাই, একটু আসতে, যেই বলেছে মৃত্যু চাই, শ্রীবিষ্ণু নারায়ণ বলেছিল মৃত্যু আমি তোমার দেব না। কেন না? তুমি কত বড় ভক্ত যে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী তাদেরকে নামিয়ে নিয়ে চলে এলে, যমলোকের পাপি তাপি উদ্ধার হয়ে গেল। আমি ধন্য আজকে এই পবিত্র মাটিতে তোমাকে শিলামূর্তি ধারণ করিয়ে যুগ যুগ ধরে অমর করে রাখবো। তোমারই নামে জায়গাটার নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। কেন? 33 কোটি দেবদেবী এসেছে, তাদের চরণের স্পর্শে মাটিটা পবিত্র হয়েছে, তীর্থস্থানেতে পরিণত হয়েছে। তাই গয়া বলেছিল যে ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা আজকে তীর্থস্থানে আসবে, কিন্তু তীর্থে শুধু ভক্ত একা থাকবে এটা আমি চাই না। তীর্থে ভক্ত ভগবান একই সাথে থাকবে। এটা প্রমাণ করার জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাও। তাই শ্রীবিষ্ণু নারায়ণ কি করেছিল? একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়? ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়ায় প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে চৌদিকে দে ভক্তগণ হরি হরি বলে, হরি হরি বলে। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। হরি হরি বলো। তাহলে আপনারা শ্রবণ করলেন। যদি কোনোদিন কেউ গয়াধামে যান, সমস্ত লীলার বিষয়টা মনে পড়বে। তাই প্রত্যেকে ভালো থাকুন, সবাই আশীর্বাদ করুন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা, এই চৈত্র 21 তারিখে আমি এই চালতা বেরিয়ায় এই নরেনবাবুর আসরেতে আমি আসছি। সবাই যদি আসেন খুব ভালো হবে। সবাই ভালো থাকুন, আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের যেন পদমর্যাদা রাখতে পারি। প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই ভালো থাকবেন, সবাই আশীর্বাদ করবেন। শ্রী গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল, 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 হরি হরি বল।